তুমিই বলো কিভাবে আমরা ইন্দ্রের প্রকোপ থেকে বাঁচতে পারি। উত্তর দাও কৃষ্ণ। দেবরাজ ইন্দ্রের স্থানে তুমি এই পর্বতের পুজো করেছিলে না? তাহলে কিসের ভয়? এখন এই পাথর আমাদের বাঁচাবে, এই পর্বত আমাদের রক্ষা করবে কি? মনে হয় এই পর্বত লড়াই করবে দেবরাজ ইন্দ্রের সাথে। হ্যাঁ, এখন এই গোবর্ধন পর্বত আমাদের রক্ষা করবে। কিন্তু আমাদের ভয় নয়, শ্রদ্ধার সাহায্য নিতে হবে। আমাদের মনের মধ্যে যেই চিন্তা আছে সেটা ত্যাগ করে ভালোবাসার শক্তি জাগ্রত করতে হবে। যেই গোবর্ধন পর্বত অন্ন গ্রহণ করতে পারে সে আমাদের রক্ষা অবশ্যই করতে পারে। শুধুমাত্র অনন্ত ভালোবাসা আর অনন্ত শ্রদ্ধার প্রয়োজন রয়েছে। নিজের মন থেকে এই ভয়কে সম্পূর্ণরূপে মুছে ফেলুন আর সম্পূর্ণ নিষ্ঠার সাথে প্রার্থনা করুন। তবে গিয়ে এই গোবর্ধন পর্বত আমাদের রক্ষা করবে, আমাদের সহায়তা করবে। কৃষ্ণ একদম উচিত কথা বলেছে। গোবর্ধন পর্বত আমাদের রক্ষা করুন, আমাদেরকে আপনার আশ্রয় নিন। প্রার্থনার ফল আমরা লাভ করেছি। এখন সময় এসে গেছে নিষ্ঠা ভরে কর্ম করার। কিরকম কর্ম কৃষ্ণ? আপনাদের সকলের শ্রদ্ধা খাঁটি ছিল, তাই যেই গোবর্ধন আপনাদের অন্ন দিয়েছে, জল দিয়েছে, সেই গোবর্ধন আজ আমাদের এই ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি থেকে বাঁচাবে। আমাদের সকলকে আশ্রয় দেবে। সত্যি বলেছে কৃষ্ণ, গোবর্ধন পর্বত তার কর্ম করছে, আমাদেরও নিজেদের কর্ম করা উচিত। কিন্তু আমাদেরকে কি করতে হবে? গোবর্ধন পর্বতকে আমাদের তুলতে হবে।
থাকে তখন কনিষ্ঠ আঙুল দিয়েও পর্বত তোলা যায়। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি। কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই। আর তারপর এই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল। আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ। ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা মন দিয়ে দেখুন তো। আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু ওর জীবন আপনার নয়। তাই নিজের সন্তানের সাথে থাকুন, সময় কাটান, ওদেরকে ভালোবাসুন, সবসময় প্রেরণা দিন। কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য, ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য, আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয়। ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন। রাধা রাধা।